এখন বাজে সকাল 7টা আর এখন যাচ্ছি আমি দোকানে, একটু দোকান খুলতে, আজকের বুধবার। আর সকালবেলা উঠেই এখন একটু গরম জল আর একটু পাতিলেবু নিয়েছি। আর নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম, কালকে ঠিকঠাক ব্লগ দিতে পারিনি, মানে কাজের ব্যস্ততার জন্য। তাই আজকে ভাবলাম সকাল থেকে স্টার্ট করি, নাহলে আবার কাজে যা বেরিয়ে যায় আর টাইম হয় না। একজন আমাকে আজকে ব্যায়ামে যেতে বলেছিল, মানে সে ভর্তি করবে বলে। আমার আমার মানে জ্যাঠতো বৌদি, দিদি, সে আমাকে ফোন করবে, আর আমি তো সুইচ অফ হয়ে গেছিলাম, আমিও ঘুমিয়ে পড়েছি, আর সেও আর ডাকেনি। মানে একটু ব্যায়ামে ভর্তি হওয়ার ইচ্ছা আছে শরীরটা ফিট করার জন্য। মনে যেটা গরম জল খাবে বল, আমি এমনিতে রোগা। পাকাটি চলো। মনিদির আজকে টিফিনটা ভালোই আছে, মাংসর কষা আছে আর গুড়ের গল্লা আছে। আমি কিছু খাবো না, আমি এখন দোকানে বেরিয়ে যাচ্ছি। বাবলা যাবে আজকে বিয়ে বাড়ি। ও দোকানে চলে এলাম, এসে কি দেখলাম বলো তো, দোকানের সামনে নাকি জল ঢেলে দিয়েছে, জানি না কি জন্যে, হয়তো কিছু পেচ্ছাপ টেচ্ছাপ করেছিল না কি জল ছিল জানি না। যাই পারে হোক, ওখানে আবার এক্সট্রাভাবে পাশের দোকান থেকে জল নিয়ে ঢেলে তারপরে দোকানের শাটারটা খুললাম। খুলে এই যে আমার সব জিনিসপত্র গুছোতে গুছোতে আর দোকানে খেলনাগুলো গুছোতে গুছোতে একটা কাস্টমার চলে এলো খোলার সঙ্গে সঙ্গে। এখনও দোকানে মালপত্রই বেরোয়নি, কাস্টমার এসে উনি নিতে এসেছিলো টিগলি আর নথ। আর এই দাদাভাইটা থাকে কলকাতায় বড় বাজারে, আর বড় বাজারের কাজ করে, ওনার বাড়ি হচ্ছে আশ্রমে। আর ওইখান থেকেই সব মাল নিয়ে নিয়েছিল, যেহেতু উনি বড় বাজারে থাকে। আর টিগলি আর নথটা শুধু আমাদের দোকানে কিনতে এসেছিলো। যাই পারে হোক, যে যেখান থেকে সুবিধা পাবে সে সেখান থেকে কেনাটাই আমার মনে হয় ভালো। কারণ হচ্ছে উনি ওখানে অনেকটাই কমে পাবে, কিন্তু আমি তো অতটা কম দিতেই পারবো না, যেরকম আমাদের দেওয়ার সেরকমই দেবো। আর বড় বাজারে একদমই পাইকারি রেটে মাল পাওয়া যায়। এই দেখো উনি ওনার টিকলিগুলোকে এরকম সুন্দর করে সাজিয়ে সব ভিডিও কলে ছবি পাঠাচ্ছিল, আর ওনার মেয়ে সেখান থেকে পছন্দ করছিল। আর সকালবেলা দোকানে যাওয়ার কারণ হচ্ছে যে একটুখানি যদি যাই, যদিও 200 টাকা বা 100 টাকা হয়, ওটাই আমার কাছে লাভ। আর কি বলতো, 9টার সময় যখন ওরা চলে আসে আমি তখন বাড়ি চলে যাই। তার আগে যেটুকুনি বিক্রি হয় সেটুকুনটা আমার কাছে লাভ, আমার মনে হয় যেটা। আর টিকলিগুলো কি সুন্দর সুন্দর না? তোমাদের যদি অবশ্যই লেগে থাকে চলে আসবে মন্ডল ব্রাদার্সে। আর মন্ডল ব্রাদার্সে সব কিছু পেয়ে যাবে, বিয়ের শপিংয়ের সব কিছু। তারপর স্বাদের বাজার, বিয়ের বাজার, মানে অনেক কিছু পাওয়া যায়, নাচের জিনিস সব কিছুই পাওয়া যায়। আমি দেখো একটা একটা করে গার্ডারগুলো খুব সুন্দর করে গুছোচ্ছি, এবার বাড়ির পথে রওনা দিতে হবে। আর এই গার্ডারগুলো না 15 টাকা করে, একদম নতুন এসছে, এখনও কারোর মাথায় এখনও আসেনি, মানে খুবই সুন্দর। মানে মাথায় এখনও কেউ দেয়নি, আমি ভুলভাল বলছি, মাথায় দেয়নি। আর কালারগুলো কি দারুণ দারুণ দেখো। কিন্তু বলে না ঘরামির ঘর কানা, আমার বাড়িতে আমি একটাও নিয়ে যাই না, কারণ হচ্ছে আমার মেয়ে খুব শান্ত। কোথাও গেলে আমি কত করে গার্ডার নিয়ে যাবো জানো, কিন্তু 2-4 দিন পর একটা গার্ডার আমি দেখতে পাই না, কোথায় হাওয়া হয়ে যায়। এইবার আমি দোকানে মানে বাড়ির পথে রওনা দেবো। এবার সাগর আর আমি আছি। সাগর ভিতরে দোকান থেকে মাল এনে দিল চোখের পাতা। চোখের পাতা যেহেতু আজকে বিয়ের লগ্ন আছে, আর এই চোখের পাতা তো এখন সবাই পরে কম বেশি। আগে কিন্তু এত কেউ পরতো না, হয়তো 2-1 জন পরতো, বিয়ের কনে ছাড়া কেউ পরতো না। এখন বিয়ের কনে না, এখন কচি কচি বাচ্চারাও যদি স্টেজে নাচে তারাও কিন্তু চোখের পাতা পরে। আর চোখের পাতা পরলে কী হয় বলো তো, দেখতে সম্পূর্ণ আলাদা লাগে আর সুন্দর লাগে। যাই হোক, আমি এবার বাজার বাজার টাজার করে দোকান বাড়ি চলে গেলাম। স্যার এসেছিলো, স্যারকে দিয়েছে আর রেখেছে। আবার একটু মাংস তরকারি করা আছে, এই দেখো বলো না, কাল রাত্রে হয়েছিল মাংস কষা আছে। আর ভাত হচ্ছে এখন, আলু ভাতে ডিম ভাতে। আর শিঙি মাছ কিনে এনেছি রক্ত হওয়ার জন্য, বলো না। আজকে শিঙি মাছ কিনে এনেছি, আজকে শিঙি মাছ আলু টমেটম দিয়ে ঝোল করব। পেঁপে আছে, পেঁপে দেবো না, টমেটম দিয়ে আর আলু দিয়ে ঝোল করব। আর হচ্ছে কী বলে না, থোর থোর আছে, থোরকে আজকে বড়া ভাজবো, বাম্পার খাওয়া আছে, আর শাক ভাজা। আজকে খাওয়াটা খুব ভালো। আর আমি সারাদিন কী কী করছি তোমরা সব দেখতে থাকো। আর এখন ভাতই বসিয়ে দিয়েছি। আর এখন ড্রেসটা খুলে নিই, কারণ দোয়েল এসে যাবে, ওই জন্য আগে কী করি বলো তো, ভাতটা বসিয়ে দিই। আর ঠান্ডার সময় এই দেখো স্যারকে টিফিন দিয়েছিলো, একটুখানিটা পরোটা আর ডাল রেখে দিয়েছিল, তাই নিয়ে আমি বসে বললাম। দোয়েল বুড়ি একটুখানিটা খেলো, আমি একটুখানিটা খেলাম। আর ও এখন ভাত খাবে, ওর বাবার সাথে মাংসর কষা আর পায়রাতালি মাছ আছে, ও
ও আর একটুখানি পরোটা খেয়ে আর খেলো না, সেই আমাকেই খেতে হলো। এই দেখো ওদের তরকারিটা আমি গরম করছি, ও আর ওর বাবা খাবে। আর মাংসর তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে একদম সাদা ভ্যাট ভ্যাট করছে, কিন্তু খুবই টেস্টি টেস্টি রান্নাটা হয়েছিল। আর এই দেখো পায়েরদালি মাছ, ওরা দুজনে খুব সুন্দর করে ভাত খাবে। আর মানে এইসব রান্না হলে সবাই সুন্দর করেই ভাত খায়। আর তারপরে ওরা খেতে বসলো, আমি এদিকে মাছের ঝোল বসিয়ে দিলাম, শিঙি মাছের ঝোল। আর আজকে না পেঁপে দিয়ে রান্না করলাম না, ইচ্ছে হলো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে যেরকম পোনা মাছ রান্না করি করব। আর কি বলতো, পেঁপে দিয়ে ঝোল করলে, কাঁচকলা দিয়ে ঝোল করলে গরম গরম খেতে ভালো লাগে। খাবো তো সেই দুপুরবেলা, দুপুরবেলা বলি 2-3টের সময়। তাহলে এখন থেকে করলে ঠান্ডা হয়ে গেলে একদম বিচ্ছিরি লাগবে, ওই কারণে আর করলাম না। একদম টমেটো ঝোল করলাম। আর ওই দেখো আমার মুখের রিয়াকশানটা। আমি একটু লোভী আছি, খেয়ে নি সব। মাছ খেতেই হবে, আমি খেয়ে নিলে যখন বলে যা বন্ধ করবো, আমার পেটের ব্যথা আরম্ভ করে যাবে। তুমি খাও, আমি বলি বলো তুমি খাও। ডিম পাঠাচ্ছি, তাহলে তুমি খাও। পায়রালি মাছ কত ভালো, খাবে না মানে এরা সত্যিকারে পায় বলে না বড় তেল। সকাল থেকে দোকান থেকে এসে বাইরে সবাই রান্না করেছি, ঘুম থেকে উঠে দাদাগিরি ফলাচ্ছে, এটা খাবো না সেটা খাবো না। কাটা, আরে এই মাছ খাবে না, এই পাগল একটাই কাটা। তুমি খেয়ে রাখো, তো আমার নাকের আমি যাবো দেখছি। আমি তোমাকে খেতে বলছি কেন বলি, তুমি জিনিসটা খেয়ে রাখো, স্বাদ হবে। দেখো এদের জন্য আগে মানুষ খাটে, এত কিছু বাজার করে আনবো, হাফ জিনিস খাবে হাফ জিনিস খাবে না। আর একজনকে দেখতে পাচ্ছ একদম জামাইবাবু সাজতেছে, এ এখন বিয়ে বাড়ি যাচ্ছে। কোথায় আছি বাবলা? ওই গায়ে হলুদে যাচ্ছি, বান্ধবী দিদির বিয়ে, গায়ে হলুদে যাচ্ছি। বাবলা এখন বিয়ে বাড়ি যাচ্ছে, আমি এখন তো দাদা কি বলে, এই যে পাঞ্জাবি নিচে পরে সেটা পরে বলছে, একবার বলতেছে হলুদটা মানে জেন্টসের সঙ্গে পরতে ভালো লাগছে। ও সাদা পাপা নেই, ভাল লাগে, এটাও ভালো লাগে। তো কিন্তু 11টার মধ্যেই দোকানে চলে গেছিলাম ঝটপট রান্না করে। আর শাকটা কিন্তু তার আগের দিনকার বেছে রেখেছিলাম। গিয়ে দেখলাম আমাদের কর্তামশাই দোকানের সামনে বসে আছে, কোনো অনেক দিন পর। দোকানে তো বসতেই চায় না, কেন বসে না, মনে হয় পোকা কামড়ায় না কি আমি জানি না, দোকানের ভিতরে বসে না। আর আমি ভাতটা নিয়ে এই দোকানে রাখতে গেছিলাম, আর এই দোকানে আমি ভাতটা খাই। তারপরে আমি না বললাম না, থোরের বড়া করে এনেছিলাম, তাই সবাইকে দিলাম। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক দিও আর কমেন্ট করো, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আর খারাপ লাগলেও গালাগালি দিও, কমেন্ট করো, তাতে কোনো চাপ নেই। আর ওদেরকে সবাইকে বড়া দিচ্ছি, ওই যে সোনালির হাতে বড়াটা আছে। আর বড়াটা হচ্ছে থোড়ের বড়া, থোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম মিক্সচারে বেটে কর্নফ্লাওয়ার দিয়ে বড়াটা মানে ভেজেছিলাম, মানে তেলে, দুর্দান্ত লেগেছিলো। থোড় দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, দুর্দান্ত লেগেছিলো। গরম গরম তো একদম যেন মুচমুচ করছে, খুব সুন্দর। এই যে দেখো মাসিমার হাতে, এটা হচ্ছে রাজার ঠাকুমা, আর ওনার হাতে দিলাম। ঠিক আছে বন্ধুরা, রাখছি, আজকের এখানে রাখলাম, কালকেরও ভালো একটা ভিডিও চলে আসবে। টাটা।